যে কোনো জিনিসই বাজারে গেলে মনে করেন সবসময় চোখের সামনে থাকবে, তখন সেটা খাইতেও মন চায় না বা আনিও না। আবার মনে করেন সেই জিনিসটা কিছুদিন পর আমার খাইতে মন চাই, তখন সেই সময় সেটা বাজার খুঁজেও পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন। এই যে একটা সবজি, মনে করেন এটা সবসময় আমি বাজারে দেখি, আর এখন যখন এটা খাইতে মন চায় তখন এটা বাজার খুঁজে কোনোখানেও পাইনি। লাস্টে অনেক দোকান খোঁজাখুঁজির পরে একটা দোকানে পেয়েছি, সেটা আবার কি করবো, এই জিনিসটা এখন খাইতে মন চাইছে তাই বাসি হলো, কিছু করার নেই। অনেক খোঁজাখুঁজির পরে পাইছি তো এটাই বেশি। এটা হচ্ছে পুঁইশাকের বিচি, এটা আমি রান্না করব আজকে শুটকি দিয়ে। আর এই যে এটা হচ্ছে বটবিটি, এটাও নিয়ে আসছি আজকে রান্না করব। এগুলো রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করে, আর বটবিটি দিয়ে তরকারি রান্না করলে খুব পছন্দ করে। এখন সবজিগুলো আমি কেটে নিব। আজকে কিন্তু দুটোটাই সবুজ সবজি রান্না করবো। আমি যখন বাজার যাই তখন সবসময় কোনো কিছু কেনার সময় আমার ছেলে মেয়েদের কথা চিন্তা করে তাদের জন্য আলাদা কিছু আনার চেষ্টা করি, কারণ আমরা যে মাছ তরকারিটা রান্না করে খাই সেটা তারা সবসময় খেতে চায় না। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটা তরকারি কাটা হয়ে গেছে। এখন আমি পুঁইশাকের বিচিগুলো একটু কেটে নিতেছি। এই তো সবগুলো তরকারি কাটা কোটা হয়ে গেছে। তারপরে সবকিছু ধুয়ে রান্নার জন্য জোগাড় করে নিলাম। আর এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পুঁইশাকের বিচির সাথে দুইটা আলুও দিয়েছি, বটবটির সাথে কিছু আলু কেটে দিয়েছি কারণ আমার ছেলে মেয়েরা আলু খায়। আর এই যে শুটকিগুলো কিন্তু আমি আগে তেলে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হয়েছে দেশি শুটকি, তাই ছোট ছোট। যাই হোক, সবকিছু জোগাড় হয়ে গেছে, এখন রান্নার জন্য চলে যাই। এই তো আমি প্রথমে রান্না করে নিব পুঁইশাকের বিচি দিয়ে শুটকি তরকারিটা। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কিছু রসুন কুচি করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, সাথে কয়টা কাঁচামরিচ কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরে সবগুলো মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপরে শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষায় নিব। এই যে শুটকি দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সেই পুঁইশাকের বিচি আর আলুগুলা দিয়ে দিব। আর এই তো এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য। ঢাকনা দেওয়ার পরে চলে যাবো আমি চা খেতে। আর এই তো চাটা কিন্তু আমি আরেকটা চুলা লিগার ফুটাই নিয়েছিলাম। এখন দুধ আর চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে চাটা বানিয়ে নিলাম। মাঝে মধ্যে চা খাওয়ার সময়টা কিন্তু পাই না, অনেক সময় রান্নার সময় বানিয়ে চাটা খাই আমি। আর এই তো চা খাওয়ার শেষে এখন আমি তরকারিটার কষানো হয়েছে কিনা দেখতে আসলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করে নিব। আর এই তো আরেকটা তরকারি এখানে দেখাইতেছি, এটা হয়েছে আমার আরেকজন স্পেশাল মানুষের জন্য। সেটা হচ্ছে আমার ছোট মেয়ে, সে তো কোনো ঝালের তরকারি খেতে পারে না, তার জন্য এই তো এখানে সবকিছু নিয়েছি শুধু মরিচ ছাড়া। আর এই তো মাখিয়ে তরকারিটা বসায় দিলাম, তারপরে এইভাবেই রান্না করে নিব। আর এই যে পুঁইশাকের তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার। এখন অন্য একটা কড়াইতে বাইরে নিলাম। আর এই তো এইভাবে শুটকির তরকারিটা শুকনো শুকনো করে রান্না করলে খেতে ভালোই লাগে। আর এই যে বটবটি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে ফেলেছি। এই রান্নাটা পুরোটা দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এখন আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। যাই হোক, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ।